সকলকে জানাই শুভ মহালয়া। আজ থেকে আমাদের পাড়ায় একদম পুজো পুজো রেশ। আমাদের পাড়ায় আজ ডাবল ধামাকা। একদিকে এসেছে আমাদের পাড়ায় টেলি অভিনেত্রী আর একদিকে চলছে ভার্চুয়াল উদ্বোধন। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। এখন ঘড়িতে বাজে 3:30, ওই 3:40 মতন বাজে। রেডি হতে হবে, পুরো ফুল মেকআপ করতে হবে, ড্রেস আপ করতে হবে। ট্রেন্ডস থেকে যে ফটোশ্যুটটা আমাদের পাড়ায় হয়েছিল, তো সেখানেই আমাদের ফাইনালে নাম উঠেছে। তো আরও একটা ফটোশ্যুট প্লাস র্যাম্প ওয়াক মতো হবে। এখানে আমাদের পাড়ায় যারা যারা আমরা পার্টিসিপেট করেছিলাম প্লাস আরও কেউ চাইলে পার্টিসিপেট করতে পারবে, সেটা আমাদের পাড়ারই প্রত্যেকে। তো সে আজকে একটা স্টেজ মতন আছে, তো সেখানেই আমাদের র্যাম্প ওয়াক হবে। আগেই সব বলে দিচ্ছি না কি হবে, সেটা তোমরা দেখতেই পাবে। আগের দিনের চেয়ে আরও বেশি কিছু হবে আজকে, তার জন্য সুন্দর করে সাজতে হবে, আরও ভালোভাবে সাজতে হবে। চেষ্টা করবো আরও ভালোভাবে সেজে গুজে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করার। তো তাই জন্যই আমি এখন রেডি হতে শুরু করবো, প্লাস বোনকেও রেডি করাবো। তো চলো ঝটপট রেডিটা হয়ে নেল পালিশ পরছো। আমি নেল পালিশ পরারও টাইম পাইনি। দেখি কি কালারে পড়েছো। ওয়াও, নখ তো মনে হচ্ছে তুমি নেল আর্ট করিয়েছো। এত বড় বড় সুন্দর নখ। এইটুকুনি বাচ্চা মেয়ে, পাক্কা বুড়ি একটা। তো চলো, বুনু এইদিকে নেল পলিশ পড়ুক, আমার টাইম হলে আমি পরে পরে নেব। তো আমি এখন ঝটপট রেডিটা হয়ে নিই। আর এখানে সব কিছু সাজিয়ে রেখেছি, মেকআপ থেকে ড্রেস সবটাই। আমি একদম কমপ্লিটলি রেডি। এতটাই তাড়াহুড়ো ছিল, ভেবেছিলাম রেডি হতে পারবো কিনা টাইম মতো, তাই জন্য খুব তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম। আর তা করতে করতে লং ভিডিওর জন্য ক্লিপ নিতেই ভুলে গেছি। মেকআপের ফুল ভিডিওটা তোমরা শর্টসে পেয়ে যাবে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কানের, আমার চুড়ি, আর এটা হলো আমার ড্রেস, আর আমার ফুল লুক এটা। তো আমি একদম পার্টিসিপেট করার জন্য কমপ্লিটলি রেডি। এখন ঘড়িতে বাজে 4:45। এখন বুনুকে সাজাতে হবে, সাজিয়ে আশা করি টাইমের মধ্যেই সবটা কভার হয়ে যাবে। আর চুলটা বুঝতে পারছি না কি করবো, এভাবেই ছেড়ে দেবো। হোয়াইট কালারের কোনো টিকলি থাকলে পরলে বেশ ভালো লাগতো, কিন্তু আমার কাছে নেই, আর কোনো আইডিয়াও ছিল না। একটা সুন্দর ক্লিপ আছে, আগের দিন আমি কিনে নিয়ে এসেছি। ক্লিপটা দেখো কি সুন্দর দেখতে, কিন্তু দামটা অতিরিক্ত নিয়েছে। বললো জায়া কোম্পানি, এটা নাকি ক্লিপের কোম্পানি, আমি জানি না। তো এরকমই দাম হয় কিনা এই কোম্পানিগুলো জানিও তো। এটা নিয়েছে 140 টাকা, 145 টাকা প্রিন্ট ফেলা আছে। ভীষণ সুন্দর কিউট দেখতে, এই পাথরের ওয়ার্কের ড্রেসের সাথে খুব মানাবে। আমি তিলটা মাথায় দিচ্ছি, এই দেখো। তো চলো এবার বোনকে ঝটপট সাজিয়ে দিই। এই যে এখন বসে পড়েছি ভাগ্যশ্রীকে সাজাতে। ভাগ্যশ্রীকে আমাকে সবসময় সাজাতে হয়, সেটা হচ্ছে বিয়ে বাড়ি থাকুক, অন্নপ্রাশন বাড়ি থাকুক, পুজো বাড়ি থাকুক, যাই থাকুক, ওকে এরকম বসিয়ে কোণের মতো সাজাতে হয়। সেটা তোমরা অনেক ব্লগেই দেখেছো। তো আজকেও সেটা ব্যতিক্রম হবে না, কারণ আজকে তো আরো ভালো করে সাজাতে হবে। আমি সেজে নিয়েছি জন্য আমার উপর কত খ্যাক খ্যাক খিচখিচ করলো, নিজে তো ভালো করে সেজে নিয়েছিস, এখন আমাকে এসেছিস 10 মিনিটে কমপ্লিট করতে। এই সেই অনেক কিছু বলেছে, কিন্তু আমাকে সেজে নিয়ে ওকে সাজাতে কতটা কষ্ট হচ্ছে সেটা কখনো অ্যাপ্রিসিয়েট করো না, সহ্য করতে হয়। ছোট বোন থাকলে, তোমাদের কার কার এরকম একটা বোন আছে জানিও তো। ছোট বোন থাকলেই তোমরা এগুলো ফিল করতে পারবে। আমি আছি বলে আমার নাকি উদ্ধার। আর একটা কথাও জানিও, এইটুকুনি বাচ্চা মেয়ে, ক্লাস 10-এ পড়ে, এখন হচ্ছে ওর 18 বছর হয়নি। ওর কি মুখে সব কিছু মাখা উচিত, সব মেকআপ অ্যাপ্লাই করা উচিত? তোমরাই কমেন্টে জানিও, আমি কিছু বলবো না। আমি বললেই ভাববে মেকআপ শেষ হয়ে যাচ্ছে, এগুলো বলছি। আমার কাছে কি মেকআপ করে তুমি স্যাটিসফাইড? কেমন আমার সার্ভিস, কেমন সেটা বলো। একদম বাজে, ঠাস করে তো চল। মনুর মেকআপও প্রায় কমপ্লিট। আমরা এইদিকে একটু এক্সট্রা টাইম পেয়ে গেছি, তাই জন্য ব্যাপারটা বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই প্রোগ্রামটা একটু দেরি করেই শুরু হবে। আর হাতে যেহেতু টাইম পেয়েই গেছি, তাই জন্য ধীরে সুস্থে বুনুকে সাজাচ্ছি। আর এইদিকে ফোনে মহালয়া চালিয়েছি, কারণ আমরা তো ভোরবেলা ওঠার মতন মানুষ না, ভোরবেলা উঠে শুনবো। তাই এখন যেহেতু টাইম পেয়েছি, তাই এখন মহালয়াটাও শোনা হচ্ছে, প্লাস ওকে সাজানোও হচ্ছে। আমাদের দুজনারই মেকআপ কমপ্লিট, বুনুরও কমপ্লিট, আমারও কমপ্লিট। যেহেতু হাতে সময় আছে, কাকাকে ফোন করলাম, এখন ওখানে কিছু শুরু হয়নি, তাই আজকে একটু নেল পালিশটা করে নিই, নাহলে হাতটা দেখতে কেমনই একটা লাগছে। এটা একটা ইয়ে দিত।
হ্যাঁ, নেল পলিশ পরার টাইম আমি যদিও আগে পেয়েছি, কিন্তু থাক এখন পরবো না, ঠিক পরে পরে নেব, এই করে করে আর পরাই হয়নি। আমার খুব একটা বাজে হ্যাবিট, যে কোনো কাজই আমি শেষ মুহূর্তে গিয়ে শেষ করতে খুব পছন্দ করি, জানি না কেন। ফাইনালি বৃষ্টি থেমেছে, সবাইকে স্টেজের কাছে আসতে বলা হয়েছে, জাস্ট প্রোগ্রামটা এখনই শুরু হবে। মণ্ডপের কাছে এসে তো পুরো মনে হচ্ছে পুজোই শুরু হয়ে গেছে, এত লোকজন চারিদিকে, তার সাথে স্টেজ, লাইট, ক্যামেরা। ফার্স্টে একটা ডান্স দিয়ে প্রোগ্রামটা শুরু করা হচ্ছে। এখানে যে তিনজন নাচছে সেই তিনজন আমাদের পাড়ারই মেয়ে। র্যাম্প ওয়াক যারা করবেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত। এই কথাটা শোনার পরেই আমার মধ্যে কেমন একটা প্যালপিটেশন শুরু হয়ে গেল। কত দিন, কত বছর স্টেজ প্রোগ্রাম করি না, আমার মনেও পড়ে না, আর তারপর আবার পাড়ার মধ্যে সবার সামনে। যাই হোক, ফার্স্টেই এখন চলছে এটা ষষ্ঠী লুক, আমি আছি অষ্টমী লুকে, আমারটা দেরি আছে, ওদেরটা ভালো করে দেখি কে কেমন করছে, আর পুরো প্রোগ্রামটা ভালো করে এনজয় করি। এই দুদিনের প্র্যাকটিসে সবাই এত সুন্দর করে নিজেদেরকে প্রেজেন্ট করছে, আর এত স্মার্টলি আর কনফিডেন্টলি নিজেরা হেঁটে যাচ্ছে, সত্যি দেখেও ভীষণ ভালো লাগছে। তবে এত সব ছোট ছোট খুদে খাদার, তার মধ্যে স্টেজে স্পেসটাও খুব কম, তার মধ্যেও একটু এদিক ওদিক হয়েছে ঠিকই, কিন্তু খুব ভালো করছে ওরা প্রত্যেকেই। এবার এটা এখন চলছে সপ্তমীর লুক, আর সামনের পুচকু দুটোকে দেখো কি কিউট লাগছে। আর আমার সব থেকে বড় আফসোস, এই সপ্তমীর লুকে বনুর র্যাম্প ওয়াকটাই আমি ভিডিও করতে পারিনি, কারণ এরপরই আমার ছিল আর কিছু একটা নেওয়ার জন্য আমি নিচে নেমেছিলাম, আর কেউই এই ভিডিওটা করেনি, তাই আর কোথাওই পাইনি। ফাইনালি এবার আমাকে হাঁটতে হবে, আমার তো বুকের ভেতরটা পুরো ধরপড় ধরপড় করছে, আর সামনে জাজ হয়ে কে বসে আছে সেটা তোমরা ব্লগের শুরুতেই খেয়াল করেছো কি করোনি জানি না, আমি তো স্টেজে উঠে ওনাকে দেখে আরও বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটু নার্ভাস লাগলেও পরে কিন্তু ভীষণ ভালো লাগছিল। সত্যি আমরা ট্রেন্ডসের সেই ফটোশ্যুটটায় আজকে আমরা ফাইনালিস্ট হতে পেরেছি, তার জন্য এত বড় একটা অনুষ্ঠান আমরা আমাদের পাড়ায় করতে পারছি, যার জন্য আমরা পাড়ার প্রত্যেকে আজকের সন্ধ্যাটা এত ভালোভাবে আনন্দ করতে পারলাম। আর তার সাথে সাথে এত সুন্দরী একটা টেলি অভিনেত্রীকে আমরা জাজ হিসাবে পেয়েছি, সেটা তো অনেক অনেক বড় পাওয়া। ট্রেন্ডস থেকে আনা হয়েছিল সোলাঙ্কি রয়কে জাজ হিসাবে। তোমরা হয়তো অনেকেই সিরিয়ালে দেখে থাকবে, ইচ্ছে নদী সিরিয়াল করেছে, তার সাথে কাদম্বরী, এরকম বিভিন্ন নামকরা সিরিয়াল উনি করেছেন। আর আমার তো ওনার ব্যবহার ভীষণ ভালো লেগেছে। স্টেজে ওঠার সাথে সাথেই সবাই একটু নার্ভাস হয়ে যাবে ওনাকে দেখে, কিন্তু উনি এত সুন্দর গালভরা একটা হাসি নিয়ে সবাইকে স্বাগত জানিয়েছে যে মনেই হবে না আমরা কোনো এত বড় সেলিব্রিটির সামনে প্রোগ্রামটা করছি, মনে হবে নিজের কাছের কেউই এখানে বসে আছে জাজ হয়ে। পুরো র্যাম্প ওয়ার্কটাই থিম বেস ছিল, ট্রেন্ডস থেকে এই ডিরেকশন দেওয়া হয়েছিল। পুরো র্যাম্প ওয়ার্কটাই থিম বেস হয়েছিল, তাই জন্যই তোমরা স্টেজের উপর দেখতে পাচ্ছ ফুচকা, আইসক্রিম, এইদিকে হয়তো খেয়াল করবে প্রদীপের থালা, ফুলের থালাও আছে। দশমীর লুকে বলা হয়েছিল র্যাম্প ওয়ার্কের পর ঢাকের তালে সবাই মিলে স্টেজের উপর নাচবে, তাই জন্যই সবাই মিলে নাচ করছে। আর যারা এখনও পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো না আমাদের পাড়ায় এই প্রোগ্রামটা কেন হলো, আমি ট্রেন্ডস থেকে যে ফার্স্ট ফটোশ্যুটটা হয়েছিল সেটা নিয়ে একটা ব্লগ করেছিলাম, সেই ব্লগটা গিয়ে তোমরা দেখে আসতে পারো, তাহলেই বুঝতে পেরে যাবে। তাড়াহুড়োর মধ্যে এত অসুবিধা সত্ত্বেও এই পাড়াটা একদম অবাক করেছে। শুধু অবাক করেনি, আজকে আমাকে কি বলবো, একটা অনেকটা স্ট্রেংথও দিয়েছে। যখন প্রথম পারফরমেন্সটা হচ্ছিল
দুবার গান বন্ধ হয়ে গেছে এবং একটা পারফরমেন্সের মাঝখানে দুবার গান বন্ধ হয়ে যাওয়ার মাঝপথে থেমে যাওয়া একটা পারফর্ম যে করে তার মনের আচ্ছা একটু এই জায়গাটা শুনতেই পেলে সোলাঙ্কিদি কি বলল, আমাদের পাড়ার প্রোগ্রামটা তার খুব ভালো লেগেছে। আর তিনি এটাও বললেন আমাদের প্রোগ্রামটা হওয়ার সময় ফার্স্টে যখন ডান্সটা হয় দুবার গান বন্ধ হয়ে যায়, তার মধ্যেও ওরা তিনজন এত ভালোভাবে জিনিসটা ম্যানেজ করে। আর তাছাড়াও আমাদের পাড়ায় প্রত্যেকের সঙ্গে যে কমিউনিকেশান করেছিল স্টেজে, সেটা তার ভীষণ ভালো লেগেছে। এবারই সেই মুহূর্ত, এখনই ঘোষণা করা হবে কোন পাড়া ফার্স্ট হয়েছে। তোমরাও একটু ওয়েট করেই যাও শোনার জন্য কোন পাড়া ফার্স্ট হয়েছে। তার আগে তোমাদেরকে দেখায় আমাদের এই মিষ্টি দুর্গাটাকে, যে প্রোগ্রামের শুরু থেকে এখনো পর্যন্ত একইভাবে ঘামে কষ্টে বসে আছে। অযোধ্যানগর দুর্গাপুজো কমিটি, অযোধ্যানগর দুর্গাপুজো কমিটি। আচ্ছা কমিটির যারা আছেন তাদেরকে বলবো মঞ্চে চলে আসতে। কমিটির পক্ষ থেকে যারা আছেন, হ্যাঁ, সোলাঙ্কিদি ঘোষণা করেছেন আমাদের পাড়ায় ফার্স্ট হয়েছে। আমরা তো সবাই ভীষণ খুশি। এবারই পুরস্কারটা কমিটির হাতে তুলে দেওয়া হবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই মুহূর্তটাই আমি ক্যাপচার করতে পারিনি, কারণ তখন সেই মুহূর্তে এত ঠেলাঠেলি ভিড়। পুরস্কার বাবদ দেওয়া হয়েছিল নগদ 30,000 টাকা, আর তার সাথে কমিটির হাতে তুলে দেওয়া হয়েছিল ট্রেন্স থেকে একটা স্মারক। এইবার সব হয়ে যাওয়ার পর ফুচকা আর আইসক্রিমের স্টলের ভিড়টা শুধু দেখো, এখানে তো একদম মারপিট বেঁধে গেছে। তবে আমি বাবা এত মারপিট ঠেলাঠেলির মধ্যে নেই, আমি টুক করে একটা আইসক্রিম নিয়ে চেয়ারে বসে আরামসে একটা ঠাকুরই কিন্তু আমি দেখতে পাচ্ছি। গঙ্গারামপুর হিলি একেবারে বালুরঘাটের বর্ডার, ওদিকে কুশমন্ডি, ওদিকে কুমারগ্রাম। এবার আমরা ঢুকছি মণ্ডপের ভেতরে, সেখানেই ভার্চুয়াল উদ্বোধন হচ্ছে। আমাদের পাড়ায় অনেক বছর ধরেই ভার্চুয়াল উদ্বোধন হয়, বাট আমি কখনোই আসিনি। এই ফার্স্ট টাইমই আমি দেখছি কিভাবে ভার্চুয়াল উদ্বোধন হয়। প্রত্যেকটা প্যান্ডেল আলাদা আলাদা করে নাম ধরে তো ওনার উদ্বোধন করা সম্ভব না, এখানে জেলা বেসিসে উদ্বোধনটা হচ্ছে। আর যে প্যান্ডেলগুলো উনি উদ্বোধন করছে সেই প্যান্ডেলের প্রতিমাগুলো স্ক্রিনেই শো করছে। আমাদের মণ্ডপে ডিএম থেকে শুরু করে এসপি প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন। এত সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী থাকবো আজ সত্যি ভাবতে পারিনি। আমাদের পাড়ার ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেছে, এবার ডিএম মায়ের সামনে প্রদীপ ধরিয়ে দেবেন। আর এখানেই আমাকে একটা বিরাট দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল যে ডিএমের হাতে মোমবাতিটা ধরিয়ে দিতে, আর ওপর থেকে এত ফ্যানের হাওয়ায় কিছুতেই মোমবাতিটা ধরছিল না। তারপরে কাকা এলো মোমবাতিটা ধরাতে, কাকাও পারলো না। তারপরে পাড়ারই একটা কাকা অনেক কষ্টে শিষ্টে মোমবাতিটা ধরিয়ে ডিএমের হাতে দিলেন। আসলে এত হাওয়া দিচ্ছিল, দেখো প্রদীপটা ধরানোর সাথে সাথেও প্রদীপটাও নিভে গেল। যাই হোক, পুজোর ব্লগ আসার আগেই আমাদের পাড়ার প্রতিমা তোমাদের দর্শন হয়ে গেল। এবারের মতো আমাদের এবারও টিফিন দিয়েছে, আমরা ঘরে এসে আরাম করে খাচ্ছি। কি দিয়েছে দেখি দাও, কেক, ভুজিয়া আর ফুটিটা ফ্রিজে আছে। আমরা প্রোগ্রাম থেকে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 9:20। অনেকক্ষণ আগে এসেছি, এসে একটু বসে গাটা ঠান্ডা করে টিফিন খেয়ে একটা দুটো ছবি তুলছিলাম। আমাদেরকে ওখানে বলা হয়েছে, একটা নাম্বার দেওয়া হয়েছে, ওখানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে পুজোর সাজের 5টা লুক পাঠাতে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এগুলো সিঙ্গেল নিজের ফটো পাঠাতে হবে। এখানে একটা কম্পিটিশন হবে, যার লুক সব থেকে ভালো লাগবে তাদেরকে ট্রেন্স থেকে একটা পুরস্কার দেওয়া হবে। তাই জন্য একটা ফটো তুলছিলাম, আর আগেকার কিছু ফটো আছে খুঁজবো, সেগুলো কভার করে ছবি পাঠিয়ে দেব। এখন তাড়াতাড়ি চেঞ্জ করে
একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে সবই ঠিক আছে, এই ড্রেসটা আমার পুজোর আর খুব পছন্দের ড্রেসটা, সেটা আমাকে পুজোর আগেই পরে নিতে হলো। ঠিক আছে, এত সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী থাকলাম এই ড্রেসটা পরে। আজকে অনেক কিছু হয়েছে, সেগুলো তোমরা ব্লগে দেখতেই পেয়েছো আগে। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর শুভ শারদিয়া, তো আজকে মহালয়া, আর তোমরা সবাই খুব ভালোভাবে পুজো কাটিও, খুব মজা করো, ফাটিয়ে এনজয় করো, সাজগোজ করো, খাওয়া দাওয়া করো। তো চলো, টাটা।